বেশ কিছুদিন আগে মুক্তা চাষের জন্য কিছু ঝিনুক এনে রেখেছিলাম বাড়িতে। তো আজকে ছোট ভাইকে বললাম চল দেখে আসি ঝিনুকগুলার কি অবস্থা। ছোট ভাই আমার ইউটিউব দেখে এই মুক্তা চাষের আইডিয়া এবং ঝিনুক জোগাড় করে। আমি আসলে জানতাম না এইভাবেও মুক্তা চাষ করা যায়। তবে যাই হোক, দেখি ঝিনুকগুলার কি অবস্থা, এখনো বেঁচে আছে না। এই ঝিনুকগুলোকে প্রায় 9 থেকে 12 মাস পর্যন্ত পানিতে চুবিয়ে রাখা হয় মুক্তা চাষের জন্য। ঝিনুকের আকার এবং কত মাস ধরে পানিতে ছিল তার উপর নির্ভর করে মুক্তা কেমন হবে। তাছাড়া নির্ভর করে বাজারে কিছু ডাইস কিনতে পাওয়া যায় মুক্তোর জন্য। ডাইস অনুযায়ী মুক্তোর আকার আকৃতি নির্ভর করে। আমরা 3 মাস যাবত ঝিনুকগুলো পানিতে চুবিয়ে রেখেছি। যদিও এত তাড়াতাড়ি মুক্ত হওয়ার কথা না, তবুও দেখে আসি ঝিনুকগুলোর কি অবস্থা। আমরা যারা পুঁজি ছাড়া ভালো টাকা ইনকাম করতে চাই তাদের জন্য এই ঘরোয়া পদ্ধতির ব্যবসাটা একমাত্র সলিউশন হতে পারে। এই বিষয়ে আপনাদের জন্য ডিটেলসে বড় ভিডিও নির্মাণ করবো ইনশাল্লাহ। এরপরে কিসের জন্য ভিডিও চান কমেন্টে জানাবেন, আশা করি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।